আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি উইংস ললিপপ রেসিপি। মজাদার এই ললিপপ রেসিপিটা ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দের। ঘরোয়া উপায়ে খুব সহজে কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সেই সব কিছু রেখেছি আজকের ভিডিওতে। বাইরে ক্রাঞ্চি এবং ভেতরে বেশ নরম আর জুসি। পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন। চলুন তবে মূল রেসিপিতে। ললিপপের এই রেসিপিটি তৈরি করতে এখানে অনেকগুলো চিকেন উইংস আমি নিয়ে নিয়েছি। আগে থেকে এই উইংসগুলোর গায়ে থেকে ময়লাগুলো সরিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে রেখেছি। ললিপপের শেপটা কিভাবে দিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনারা একটি চিকেন উইংস নিয়ে নেবেন এবং এটাকে ছুরির সাহায্যে কেটে এখান থেকে কেটে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করে নিয়েছি। প্রথমেই উইংসের মাঝ বরাবর ধরে একটা মোচড় দিবেন অথবা এভাবে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। তাহলে এটার থেকে একটি হাড়, ছোট হাড়টি বের করে নেবেন। এভাবে এখানে আরেকটি হাড় আছে, এটাকে এভাবে ছাড়িয়ে দিবেন। এই তো ললিপপের শেপ তৈরি হয়ে গেল। খুব সহজেই আপনারা বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কেটে নিয়ে করলেই বেশি সহজ হয়। দেখতে থাকুন, আমি আর একটা দুটো করে দেখাচ্ছি। এখানে অনেকগুলো আমি করে নিয়েছি। দেখুন, খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ম্যারিনেট করব। তার জন্য কিছু মশলা দিয়ে রেডি করে নিব। একটি বোলে তুলে নিয়েছি এবং কিছু মশলা দিয়ে নিচ্ছি। এই চিকেন উইংসটাতে বেশি করে ঝাল দিলে খেতে বেশ মজা হয়। আমি এখানে 1 চা চামচের মতো শুকনো ঝালের গুঁড়া দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আদা পাউডার 1 চা চামচ। আদার ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। আরও দিয়ে দিব এখানে ভিনেগার দিচ্ছি 2 চা চামচের মতো। আপনারা সেম রেসিপি ফলো করলে বেশ পারফেক্টভাবে এই চিকেন উইংসটা করতে পারবেন। আর দিয়ে দিব সয়া সস, এখানে 1.5 চা চামচের মতো সয়া সস দিয়ে নিয়েছি। আরও দিয়ে দিব বেকিং পাউডার, এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চা চামচের মতো। আর এখানে দিচ্ছি একটি ডিম। ডিমের পুরো অংশটা ব্যবহার করব না, কুসুমটাকে আলাদা রেখে সাদা অংশটা ব্যবহার করছি। এখন পুরোটাই সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। আর এই ম্যারিনেটটা আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা তার একটু বেশি সময় রেখে দিতে পারেন। তাহলে উইংসগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। হাতে সময় থাকলে এভাবে একটু ম্যারিনেট করে রাখবেন। আমি সবগুলোর গায়ে সুন্দরভাবে মশলা লাগিয়ে নিচ্ছি। এভাবেই আমি রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। ঠিক 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। এখন এটাতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, আর চাইলে 1 থেকে 2 চা চামচ ময়দা ব্যবহার করতে পারেন। সবটার সাথে আবার একটু মিশিয়ে নিচ্ছি, এলোমেলো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি আর এটাকে রেস্টে রাখবো না, আমি চুলাতে নিয়ে যাব। উইংসগুলো ভেজে আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে নিচ্ছি। এই তো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে আমি চুলাতে চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এটা বেশ একটু তাপ বেড়ে উঠলে আমি দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি এবং বেশ একটু হিট উঠলেই
আমি উইংসগুলো একে একে দিয়ে দিব। বেশ একটু তাপ বেড়ে গিয়েছে। এখন উইংসগুলো কিভাবে দিয়ে নিচ্ছি একটু খেয়াল করবেন। প্রথমে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি যেন এই শেপটা ঠিকভাবেই থাকে। প্রত্যেকটা উইংস ঠিক এভাবেই আমি ঘুরিয়ে দিব তেলের মাঝে একবার, তারপর ছেড়ে দিব। এখানে আমার অনেকগুলো উইংস ভাজতে একটু সময় লাগবে। আমি দিয়ে দিচ্ছি কতগুলা। চুলার আঁচ মাঝারি আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের মতো আমি এই উইংস ললিপপগুলো ভেজে নিব। এ পর্যায়ে চমৎকার একটি কালার চলে আসছে। এখন আমি এগুলোকে তুলে নিব। একে একে সবগুলো উইংস এভাবেই আমি তুলে নিচ্ছি। দেখুন বেশ চমৎকার একটা কালার আসছে। উঠিয়ে নিচ্ছি। সবগুলো উইংস তুলে নেওয়া হয়ে গেলে সেমভাবে আমি বাকিগুলো এভাবে আমি গরম তেলের মাঝে ভেজে নিব। প্রথমেই এটাকে তেলের মাঝে একটু গড়িয়ে নিব, তারপর ছেড়ে দিব। সেমভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এই উইংসগুলো আমি আবার এটাকে একই তেলে ভেজে নিব। ডাবলভাবেই ভেজে নিচ্ছি, তার জন্য অল্প করেই প্রথমবারে ভেজে নিব। এখানে সবগুলো উইংস আমি এভাবে তুলে নিয়েছি। আর এগুলোর বেশ এ পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা আবার তেলের মাঝে এটা ফ্রাই করে নেবেন, তাহলে পারফেক্টভাবে এই ললিপপটা আপনারা পেয়ে যাবেন। আমি এখন দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিচ্ছি উইংসগুলা। চুলার আঁচ এ পর্যায়ে মাঝারি আঁচে রেখেই এই উইংসগুলো ভেজে নেবেন। ডাবলভাবে ভেজে নিলে খেতেও বেশ মজা হয় এবং পারফেক্ট দোকানের স্বাদ পেয়ে যাবেন। তেলের মাঝে বেশ একটু সময় এভাবেই আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সঙ্গে থাকুন প্রিয় দর্শক এবং দেখতে থাকুন। এ পর্যায়ে চিকেন উইংসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসছে। একইভাবে বাকিগুলো এভাবে আমি ভেজে নিব। উইংসগুলো সার্ভ করার জন্য আমি এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং সাজিয়ে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে। বাইরে কুড়মুড়ে এবং ভেতরে বেশ নরম আর জুসি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে। আমি এখানে একে একে সবগুলো উইংস দিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজকুলি ছোট ছোট করে কেটে নিয়েছি, উপর থেকে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর এটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। উইংস ললিপপগুলো টমেটো সসের সঙ্গে খেতে বেশ মজাই হয়। এখন সাজিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে আর ললিপপগুলো খেতেও বেশ মজা হয়েছিল। বাচ্চাদের টিফিনে অথবা চায়ের আড্ডায় এমন একটা নাস্তা খুব সহজে তৈরি করে নিতে পারেন, তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রিয় দর্শক, আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।